মিরপুরের আকাশে বৃষ্টি শেষে উঠেছে রোদ। মাঠ প্রস্তুত হলেই পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনের খেলা আবারও শুরু হয়ে যাবে। আপনারা জানেন ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বলা চলে একদম মুষলধারে বৃষ্টি আমরা হতে দেখেছি। সেই বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে এবং আকাশে মেঘ কেটে গিয়ে রোদ উঠে গেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো মাঠে খেলা গড়াবে। আপনারা জানেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই আউটফিল্ড বিশ্বেরই অন্যতম এবং এই আউটফিল্ডের যে ড্রেনেজ ব্যবস্থা সেটিও বিশ্বেরই অন্যতম এবং বৃষ্টি শেষে মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যেই মাঠে খেলা গড়ানো কিন্তু সেই সম্ভাবনা হয়ে ওঠে। সেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, সেখানে বৃষ্টি থেমে গিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আবারও পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের সেই ম্যাচ আবারও মাঠে গড়াবে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এখন পর্যন্ত পাকিস্তান 349 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিংয়ে আছেন 2 ব্যাটসম্যান এবং দুজনই বেশ দারুণ করার চেষ্টা করছেন এবং দুজনই আবার হয়তো পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন। যেরকম পার্টনারশিপ ছিল মোহাম্মদ রিজওয়ান, তিনি একটু আগে আউট হয়ে গিয়েছেন এবং সেখান থেকেই বাংলাদেশের আবারও শুরু এবং ব্রেক থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম এবং বাংলাদেশ আজকের ম্যাচে অন্তত দারুণ খেলছেন এবং বিশেষ করে আজকের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনটা বাংলাদেশ কামব্যাক দিয়েছে। সেই কামব্যাকের কাজটুকু করেছে তাসকিন আহমেদ। তিনি পরপর দুটি মূল্যবান উইকেট নিয়ে বাংলাদেশকে বলা চলে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে এবং বড় একটা স্কোর হওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা থেকে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে অনেকটাই থামিয়ে দিয়েছে এবং যার বড় দায়িত্বটুকু পালন করেছে পেসার তাসকিন আহমেদ একজন অভিজ্ঞ বোলার এবং বাংলাদেশের পেস ইউনিটেরই অন্যতম ভরসার নাম সে তাসকিন আহমেদ। তিনি ব্রেক থ্রুটা এনে দিয়েছেন এবং নিশ্চিতভাবে বলা যায় যে পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজের সেটি বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। ইতিমধ্যে সেই ইম্প্যাক্ট ফেলেছে, যদিও পাকিস্তান আর বাংলাদেশ থেকে মাত্র 64 রান পিছিয়ে আছে। তাদের এখনো হাতে 4টি উইকেট আছে। তবে বৃষ্টি শেষে মিরপুরের এই আউটফিল্ড অনেকটাই স্লো হয়ে যায়, বিশেষ করে উইকেট আচরণ একটু ভিন্নতা দেখা যাবে এবং বোলাররা এখানে সুযোগটা বেশি পাবে, সেটা আমরা আশা করতেই পারি এবং পূর্বের ম্যাচগুলোতে সেরকমটা আমরা দেখেছি। তাতে বলাই চলে যে বৃষ্টি থেমে গিয়েছে এবং বাংলাদেশ এবং পাকিস্তান হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো নির্ধারিত সময়ের মধ্যেই তারা মাঠে নেমে যাবে এবং হয়তো যে সময় আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 ওভারের মতো কিন্তু খেলা মাঠে গড়ানো সম্ভব, যদিও শেষ পর্যন্ত হয়তো 30 ওভার মাঠে গড়ানো সম্ভব নাও হতে পারে। তবে অন্তত 20টি ওভার যদি মাঠে গড়ায় সেক্ষেত্রে এই টেস্ট ক্রিকেটের যে 5 দিনের একটা টেস্ট ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট যখন 5 দিনে গড়াবে সেটা কিন্তু একটা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এই মিরপুর স্টেডিয়ামে অধিকাংশ ম্যাচে আমরা দেখেছি কোনো দলকে ইনিংস ব্যবধানে হারতে, কোনো দলকে দেখেছি যে 5 দিনের টেস্ট ম্যাচে 3 দিনে তারা পরাজিত হয়েছে। সেক্ষেত্রে এই মিরপুর স্টেডিয়ামে যখন 5 দিনের টেস্ট ম্যাচে 5 দিনেই আসলে মাঠে গড়াবে, সেটি বলার চলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং মিরপুরের উইকেট নিয়ে যে সমালোচনা আছে যে মিরপুরের উইকেটকে আসলে অনেকটা মিরপুরের ধান ক্ষেত বলা হয়, সেখান থেকে হয়তো মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের এই পিচটা কলঙ্ক মুক্ত হবে। এই পিচে আগে অনেকটাই কম রান হতো, মন্থর একটা উইকেট, যেই উইকেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় বিশ্ব ক্রিকেটে, যে বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে এখানে অনেক বেশি ম্যাচ জেতার রেকর্ড আছে। তবে ইদানিং মিরপুরের উইকেটের সেই আচরণ কিন্তু পরিবর্তন হয়েছে যখন সেই অস্ট্রেলিয়া থেকে আগত বিসিবির যে পিচ কিউরেটর টনি হেমিং তিনি যুক্ত হওয়ার পর থেকে কিন্তু তিনি সবকিছুতে একটা বদল এনেছেন। বিশেষ করে পিচের মান কিন্তু অনেকটাই উন্নত করেছে এবং আমরা দেখেছি ঢাকার উইকেট কিংবা সিলেট কিংবা চট্টগ্রাম সবগুলো উইকেটে অনেক বেশি রান হচ্ছে। এই যে পিচ নিয়ে দারুণ চিন্তা ভাবনা তিনি কিন্তু টনি হেমিং কিন্তু শুরু করেছে এবং টনি হেমিং এর হাত ধরে একটা নান্দনিক কিন্তু রূপ পেতেও শুরু করেছে মিরপুরের এই উইকেট।